এই সময় লক্ষ্য করছি যে আমাদের খুবই একজন সুপরিচিত একজন বক্তা আবু তহা মোহাম্মদ আদনান ভাই, ওনার ব্যাপারে বেশ কিছু আলোচনা সমালোচনা উঠে আসছে ওনার স্ত্রীর ব্যাপারে। কেউ পক্ষ নিচ্ছে, কেউ বিপক্ষে বলছে, তো বিভিন্ন নানান আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে আসলে মানে মূল বিষয়টা কি, বা এটার আমাদের অবস্থানটা কি হওয়া উচিত? আচ্ছা, এখানে যে মূল বিষয়টা যে যে বা যিনি হোক সেই ব্যাপারটা রেখে আমি একটা জিনিস আগে শেয়ার করি। প্রথমত যদি আমি বা আপনি নিজেকে যদি মুসলিম চিন্তা করি, তাহলে আমাদের একটা বিষয় জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিজের জন্য যা পছন্দ করো তা যদি তোমার ভাইয়ের জন্য পছন্দ না করো, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন থাকতে পারবে, প্রকৃত মুমিন হতে হবে না। মানে প্রকৃতপক্ষে মুমিন হতে হলে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করতে হবে। তো মনে করেন আমরা মানুষ যারা আছে, কেউ ফেরেশতা না, প্রত্যেকেই ভুল করবে, প্রত্যেকেই গুনাহ করবে, তাই না? এটা কিন্তু স্বাভাবিক গতিতে। মনে করেন কোনো একজন ব্যক্তি গুনাহ করেছে, কেউ একজন দেখে ফেলছে, দেখে সেটা যদি প্রচার করে দিল, সেটা দিয়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, আপনি তিনি দেখেন সেটা কি করলো, সে কি এটা পছন্দ করে? যেই ব্যক্তিটা প্রচার করলো সে কি পছন্দ করে? সে এমন একটা কাজ করছে, সেটা পুরো পৃথিবীর মানুষকে জানায় দিবে, অন্য কেউ এটা সে পছন্দ করবে না। কিন্তু ঠিক একইভাবে দেখেন, এই যে ভাইটার কথা বললেন, যে আলেমটা, সে যে কাজটা হয়েছে সেটা সত্য মিথ্যা আমার জানার দরকার নেই, যাচাই করার দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট তার বিচার করার জন্য, ফয়সালা করার জন্য। আমাদের উচিত ছিল তারটা গোপন রাখার জন্য। যদি প্রচার করতেই হয়, যদি সংশোধনমূলকভাবে আমরা ভিডিওটা মানে প্রচার করি বা শেয়ার করি, তাহলে আমাদের উচিত ছিল তার কাছে যে তাকে নসিহত করা, ভাই এভাবে করেন সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা এটা কী করতেছি? নিন্দা হিসাবে প্রচার করতেছি, তাই না? যারা পছন্দ তার পক্ষে নিচ্ছে, যারা অপছন্দ তারা নিন্দা করছে। কিন্তু আমরা যারা মানুষ আছি, যারা মুসলিম, যারা ইসলাম পছন্দ করি, কেউ কিন্তু এটা হওয়া অবশ্যই উচিত না যে নিজের জন্য যা পছন্দ করি ঠিক তেমনটা ভাবে আমার ভাই ভুল করছে, সেই ভুলটা আমরা যদি শুধরানোর চেষ্টা করবো, নয়তো বা তাকে এমন পরিস্থিতিতে ফেলে দিব না যে যখন সে মাথা উঁচু করে চলতে না পারে। অবশ্যই আমরা এটা করবো, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মুমিন হতে পারবে না যতক্ষণ তার ভাইয়ের জন্য তার পছন্দ করে, যা নিজের জন্য পছন্দ করে। কেউ তো নিজের পাপটা প্রচার করে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, সহিহ বুখারী কিতাবুল ঈমানে 15 নম্বর হাদিস, 15 হাদিস, যার ভিতরে 3টা গুণ থাকবে না, সে প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না বা ঈমানের স্বাদ পাবে না। তার 2 নম্বর হলো, একজন আরেকজনকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য। যদি আপনি বিশ্বাস করেন সেই ভাইটা মুসলিম ছিল, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট, তাকে শাস্তি দেওয়ার জন্য। আপনি তার গুনাহটাকে প্রচার করে প্রকাশ করে দিয়েন না। অবশ্যই নিজের জন্য যা পছন্দ করেন, আমি আমার জন্য যেমন পছন্দ করি, যেমনটা ঠিক তেমনটাই তার জন্যই করবো। ইনশাল্লাহ আমরা এখান থেকে শুধরাই নিব। তা না হলে এই উম্মার কিছু থাকলোই না। একজন আলেমকে নিয়ে যদি আমরা এমন করি, তাহলে একজন সাধারণ মানুষকে নিয়ে আমরা কি করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।